সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেক দিনের মতন এই সময়ও প্রভু দিয়েছেন, সেই জন্য প্রভুর কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের দুটো বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং প্রথম বিষয় যে বিষয় নিয়ে বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি টপিক, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের জন্য যে সুন্নাত বা খতনা কি, আমি এই বিষয়ে বলবো। আমি প্রভুর বাক্য থেকে শিখেছি, আমি বলবো তোমাদের সঙ্গে। আর দ্বিতীয় যে বিষয়, তা সম্পূর্ণ আলাদা, যে আমাদের জীবনে আমরা শয়তানের কাজকে ধ্বংস করব কিভাবে। দেখো, দিয়াবল তো আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। দিয়াবলের জন্য হয়তো আমরা প্রভুর থেকেও মাঝে মাঝে সরে যাই। তো এই দিয়াবল আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। তো আজকের আমাদের মধ্যে কি এমন আছে, কি এমন শক্তি রয়েছে যার জন্য আমরা দিয়াবলের কাজকে ধ্বংস করতে পারবো, সেই বিষয়ে বলবো। তবে তার আগে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই তা হলো সুন্নাত বা খতনা কি জিনিস। প্রথমত বলি, সুন্নাত বা খতনা শব্দের অর্থ হলো ত্বকচ্ছেদ। ত্বকচ্ছেদ বা যাকে এক কথায় বলছে লিঙ্গচ্ছেদন। তো এই প্রথাটা ইহুদি ধর্মের মধ্যে ছিল, হয়তো এখনও আছে এবং আরও অন্যান্য ধর্মের মধ্যেও রয়েছে। কিন্তু এই বিষয়গুলো যেহেতু আমরা এই সমস্ত বিষয় নিয়ে কোনোদিনও ঘাটাঘাটি করিনি, আমরা জানি না, তাই যখন বাক্য পড়তে যাই এই জিনিসগুলো পেলে আমরা অবাক হয়ে যাই, বুঝতে পারি না যে কী জিনিস। তো সুন্নাত শব্দের অর্থ যদি বলি তাহলে হলো ত্বকচ্ছেদ, যেই জিনিসটা কিনা প্রভু যিশুরও হয়েছিল যখন তার 8 দিন বয়স। তখন শুধুমাত্র যে তার 8 দিন বয়সে হয়েছিল তা নয়, এটা নিয়ম যে ইহুদি ধর্মের যে পুত্রেরা জন্মগ্রহণ করবেন তাদের 8 দিন পূর্ণ হলে ত্বকচ্ছেদন বা ত্বকচ্ছেদ হবে। আমরা যদি লোক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 21 পদ দেখি, সেখানেই আছে, আর যখন বালকটির ত্বকচ্ছেদনের জন্য 8 দিন পূর্ণ হইল, তখন তাহার নাম যিশু রাখা হইল। আর আমরা জানি এই নাম তাহার গর্ভস্থ হইবার পূর্বেই দূতের দ্বারা রাখা হইয়াছিল। আর আমরা জানি প্রভু যিশুর জন্মের আগের থেকেই তার নাম যিশু রাখা হবে। তো এমনটাই ভাববাণী হয়েছিল যে একজন ত্রাণকর্তা আসছেন, তার নাম রাখা হবে যিশু। আর যিশু শব্দের অর্থ হলো ত্রাণকর্তা, আর খ্রিস্ট শব্দের অর্থ হলো অভিষিক্ত। তো যেই বিষয় ছিলাম যে প্রভু যিশুর জন্মের 8 দিন পূর্ণ হলে তার ত্বকচ্ছেদন হয়েছিল বা ত্বকচ্ছেদ হয়েছিল। যদি আমরা দেখি সাধু পৌলকে ফিলিপিও তার 3 অধ্যায় 5 পদ যদি দেখি, সাধু পৌল তিনি সেখানে নিজের বিষয়ে এমন বলছেন, জন্মের পর আমার বয়স যখন 8 দিন, তখন আমার সুন্নাত হয়েছে। তো 8 দিন বয়সের সময় প্রত্যেক বালকের জন্মের পর সুন্নাত করা হয়েছে। তো এটা ইহুদি ধর্মের ছিল। আর আমরা কারা? আমরা অইহুদি, আমরা পরজাতি। সাধু পৌল ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন কাদের উদ্দেশ্যে? সুসমাচার প্রচারের জন্য, পরজাতিদের উদ্দেশ্যে সুসমাচার প্রচারের জন্য, ইহুদি ধর্মের জন্য নয়, কিংবা ইসরায়েলীয়দের জন্য নয়। কারণ আমরা তো কেউই ইসরায়েলীয় নাগরিক নই, কেউ তো আমরা ইহুদি ধর্মের নই, আমরা পরজাতি, আমরা অইহুদি। আর ঈশ্বর যাকে ব্যবহার করতে চান, কোনখানে কখন তাকে প্রয়োজন, সেটা ঈশ্বর জানেন। তাই ভরসা তার উপর রাখো। তোমাকে কখন ঈশ্বরের প্রয়োজন হবে, ঈশ্বর ঠিক সেই সময়, তার নিজের নিরূপিত সময় তিনিও তোমাকে ব্যবহার করবেন। তো সাধু পৌলকেও তিনি ব্যবহার করেছিলেন পরজাতীয়দের উদ্দেশ্যে, জেন্টাইলদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, অইহুদিদের উদ্দেশ্যে। আর দেখবে যত মণ্ডলী, এফেসীয় মণ্ডলী, ফিলিপিও মণ্ডলী, করিন্থীয় মণ্ডলী, থিসেলনিকীয় মণ্ডলী, এই যে মণ্ডলীগুলো রয়েছেন, তারা তো কেউ ইহুদি নয়। পুরোপুরি যে ইহুদি নয় তা বলবো না, কারণ করিন্থীয় মণ্ডলীতে ইহুদি এবং অইহুদি উভয় ছিলেন। কারণ আমরা যদি প্রতিমা পূজার বিষয়ের, প্রসাদের বিষয়ে প্রেক্ষাপট দেখি, তখন ইহুদি এবং অইহুদিদের মধ্যেই সমস্যা সৃষ্টি হয়েছিল। তো বিষয়টা সেটা নয়।
যারা যারা, আচ্ছা আমি বাদে দিলাম এফেসীয় মণ্ডলী বা করিন্থীয় মণ্ডলীর কথা, আজকের আমরা তো প্রভু যিশুকে জেনেছি, তাহলে ইহুদি ধর্মের অনুযায়ী প্রভু যীশু খ্রিস্টের যদি 8 দিনের বয়সে সুন্নাত বা খতনা হয় কিংবা সাধু পৌলের হয়, তাহলে আমরা আজকের ইহুদিদের নই, আমরা পরজাতি, আমরা প্রভু যীশুকে জানি, আমরা তো ইহুদি নই, তাহলে আমাদের কি সুন্নাত হয়নি? প্রশ্ন হলো এটাই, যে তারা যদি সুন্নাত করে তাহলে তারা ইহুদি ধর্মের বলে করেছে, আমরা তো ইহুদি নই, তাদের ধর্ম অনুযায়ী তাদের সেটা নিয়ম, কিন্তু আমরা তো ইহুদি নই, কিন্তু আমরা তো খ্রিস্টকে জানি, তাহলে আমাদেরও কি সুন্নাতের প্রয়োজন? কি আমরাও কি সুন্নাত আমাদেরও দরকার? দেখো, ইহুদি না ইহুদি, তুমি উঁচু না নিচু, তোমার ধর্ম অনেক বড় না ছোট, তোমার জাত অনেক বৃহৎ না উঁচুতে নাকি নিচে, ঈশ্বরের কাছে সেটা বড় বিষয়ই নয়, খ্রিস্ট যিশুর কাছে সেটা নয়, কারণ খ্রিস্ট যিশু পৃথিবীর সকল মানুষের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, শুধুমাত্র ইহুদিদের ঈশ্বর তিনি নন, ইসরায়েলীয়দের ঈশ্বর তিনি নন, ইহুদিদের জন্য নন, তিনি প্রত্যেকের জন্য, তিনি শুধুমাত্র খ্রিস্টানদের নন, তিনি প্রত্যেক মানুষের জন্য, কারণ ঈশ্বরের কাছে কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো পাত নেই, কোনো বর্ণ নেই, কোনো লিঙ্গ নেই, কোনো কিচ্ছু নেই, এই সব কিছুর মূল্য ঈশ্বরের কাছে নেই। ঈশ্বর মানুষকে দেখেন, আর ঈশ্বর তার বাক্যে বলছেন, মানুষ যেভাবে মানুষকে দেখেন আমি সেভাবে মানুষকে দেখি না, মানুষ মানুষের রূপ দেখে, কিন্তু ঈশ্বর আমাদের অন্তর দেখে, ঈশ্বরের চিন্তাধারা আমাদের চিন্তাধারা আলাদা। কিন্তু যে বিষয় নিয়ে বলছিলাম সুন্নাত বা খতনা, যে আমাদের কি প্রয়োজন, সর্বপ্রথম বলবো, যদি তুমি অবিশ্বাসী হও তাহলে প্রভু যিশুকে বিশ্বাস করলে তোমার খতনা প্রয়োজন। কীরকমভাবে? দেখো, ঈশ্বরের বাক্য থেকে আজকের আমরা দেখব, আর এইটা একমাত্র সম্ভব হয়েছে প্রভু যীশু খ্রিস্টের জন্য, তিনি সেই অসম্ভবকে সম্ভব করেছেন, আর সেই বিষয়ে সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অতীব সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন। যদি আমরা দেখি রোমিও তার 2 অধ্যায় 29 পদ, যদি সামনে বাইবেল থাকে অবশ্যই বাইবেল খুলে বসো, রোমিও তার 2 অধ্যায় 29 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ লেখা আছে, সাধু পৌল তিনি লিখছেন যে অন্তরে ইহুদি সেই ব্যক্তি হলো প্রকৃত ইহুদি। প্রকৃত সুন্নত সম্পন্ন হয় অন্তরে, বিধি ব্যবস্থায় লিখিত অক্ষরের মাধ্যমে তা হয় না, কিন্তু অন্তরের আত্মা দ্বারা সাধিত হয়। আত্মার দ্বারা যে ব্যক্তির হৃদয়ের সুন্নাত হয় সে মানুষের প্রশংসায় নয় কিন্তু ঈশ্বরের প্রশংসা পায়। প্রেজ দ্য লর্ড। এই যে সুন্নাত তা তাদের বিধি ব্যবস্থায় লিখিত অক্ষরের জন্যই হতো, তাদের শাস্ত্রে লেখা ছিল, তাদের নিয়মে লেখা ছিল। এই যে বললাম 8 দিনের বয়স পূর্ণ হলে তবে হবে, এই যে 8 দিন, এই উল্লেখ কোথা থেকে পেয়েছে? তারা শাস্ত্র থেকে পেয়েছে, বিধি ব্যবস্থা থেকে পেয়েছে। ঈশ্বরের বাক্য বলছে, সাধু পৌল তিনি বলছেন প্রকৃত সুন্নাত হয় মানুষের অন্তরে। আমি ইহুদি মানে আমাকে যে বিধি ব্যবস্থা পালন করেই সুন্নাত করতে হবে তা নয়, প্রকৃত সুন্নাত হয় মানুষের অন্তরে, কারণ ঈশ্বরের বাক্য বলছে প্রকৃত সুন্নাত হয় অন্তরে, বিধি ব্যবস্থা লিখিত অক্ষরের মাধ্যমে নয়। যে ব্যক্তির হৃদয়ে সুন্নাত হয় সে মানুষের প্রশংসায় নয় কিন্তু ঈশ্বরের প্রশংসায় তা পায়। তাহলে প্রশ্ন হলো, আজকের আমরা পরজাতীয়রা, অইহুদিরা, আমাদেরও কি সুন্নাত হয়েছে? তাহলে আমরাও কি ঈশ্বরের প্রশংসা পেয়েছি? কারণ বাক্য এখানে বলছে যে যার সুন্নাত হয় অন্তরে সে মানুষের প্রশংসায় নয় কিন্তু ঈশ্বরের প্রশংসা পায়। তাহলে আমরাও কি ঈশ্বরের প্রশংসা পেয়েছি? আমরা দেখব ধীরে ধীরে। আমরা যদি এফেসীয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় 11 পদ থেকে দেখি, এফেসীয় তার 2 অধ্যায় 11 পদ থেকে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, তোমরা ইহুদি পরজাতি রূপে জন্মেছিলে, তোমরাই সেই লোক যাদের সুন্নত ইহুদিরা বলে তা হলো অসুন্নত। অর্থাৎ সাধু পৌল তিনি এফেসীয়দের প্রতি এরূপ লিখছেন যে তোমরাই সে ব্যক্তি, অ্যাকচুয়ালি তোমরাই সুন্নত, কিন্তু ইহুদিরা তোমাদেরকে দেখে বলবে তোমাদের সুন্নাত হচ্ছে অসুন্নাত, অর্থাৎ তার কোনো মানে নেই। এখানে বলছে তাদের সুন্নত হওয়া কেবল এক প্রক্রিয়া। কাদের? ইহুদিদের, যা দেহের ওপর মানুষের হাত দ্বারা করা হয়।
দেহের ওপর মানুষের হাত দ্বারা করা হয়। ত্বকচ্ছেদ বা লিঙ্গছেদন মানুষ করে, দেহের উপর মানুষের হাত দ্বারা করা হয়। কিন্তু এখানে একটা মনে রাখার বিষয় হলো, একসময় আমরা ঈশ্বরের থেকে বহু দূরে ছিলাম, অর্থাৎ আমরা ঈশ্বরকে জানতামই না। এক কথায় যদি বলি, ঈশ্বরকে জানতামই না। খ্রিস্ট যিশুকে জানার পর ঈশ্বরকে জানলাম। যেহেতু দেখো, নিজেদের সঙ্গে গুলিয়ে এই বিষয়টা আমরা ভাববো না, আমরা সেই সময়ের কথাকে ভেবেই ভাববো। যেই সময় সুন্নাতের কথা বলছে, তারাও তো তখন প্রভু যিশুকে জানতো না, কারণ তখন সেই সময় প্রভু যিশুকে জানলেও তাকে পরিত্রাতা বলে তারা গ্রহণ করেনি, ঈশ্বরের সঙ্গে তারা যুক্ত হয়নি, ঈশ্বরের থেকেও তারা বহু দূরে ছিল। কেন? কারণ তারা বিধি ব্যবস্থা পালন করে চলতো, তারা নিয়ম কানুন পালন করে চলতো, তারা শাস্ত্রকে জ্ঞান করে চলতো। সাধু পৌল তিনিও যেটা নিজে করতেন, যখন তিনি খ্রিস্টকে জানতেন না, তিনিও সেই বিধি ব্যবস্থার উপরে নির্ভরশীল হয়ে চলতেন। সেই 5টি পুস্তক সাধু পৌল তার মুখস্থ ছিল, কারণ সে মসির নিয়ম অনুযায়ী চলতো, খতনা তারও হয়েছিল। তাই বলছে যে মনে রেখো, অতীতে কিন্তু তোমরা ঈশ্বরের থেকে বহু দূরে ছিলে, কিন্তু এখন খ্রিস্ট যিশুতে তোমরা নিকটবর্তী হয়েছ। এইবার নিজেকে ভাবো যে এখন আমরা প্রভু যিশুকে জানি। সেই সময় এফেসীয় মণ্ডলীর উদ্দেশ্যে লিখছে, তখন তারা প্রভু যিশুকে জানে। তাই বলছে যে মনে রেখো, অতীতে তোমরা যিশুকে জানতে না, কিন্তু এখন তোমরা প্রভু যিশুর নিকটবর্তী হয়েছ। 14 পদে বলছে, খ্রিস্টই আমাদের শান্তির উৎস। মানুষ শান্তি খোঁজার জন্য কত জায়গায় ছোটাছুটি করে, কিন্তু তারা যদি তাদের কানে যদি প্রভু যিশুর কথা যায়, সে বিশ্বাস করে না। কেমন বোকার মতো মানুষ চলছে। সত্যি তাদের জন্য প্রার্থনা করা উচিত। এখানে বলছে খ্রিস্টই আমাদের শান্তির উৎস। ইহুদি কিংবা ইহুদিদের মধ্যে যে শত্রুভাব প্রাচীরের মতো ব্যবধান সৃষ্টি করেছিল, খ্রিস্ট নিজ দেহ উৎসর্গ করে ঘৃণা ও ব্যবধানের সেই প্রাচীরকে ভেঙে দিয়েছেন, আর যার ফলে তিনি শান্তির বাণী প্রচার করে গিয়েছেন। খ্রিস্ট যিশু তিনি সেই প্রাচীরকে ভেঙেছে। ইহুদিদের সঙ্গে অইহুদিদের যে সমস্যা, খ্রিস্ট যিশু তা ভেঙেছে। তো এখানের বিষয়টা দেখো, সুন্নাত আমাদের সবার হয়েছে। এখান থেকে আমরা এটাই বুঝলাম যে আমরা অইহুদি, কিন্তু আমাদের সুন্নাত হয়েছে। আর যা দেখে ইহুদিরা বলবে যে সুন্নাত আসলে কোনো সুন্নাত নয়। এবার আমরা দেখব আমাদের সুন্নাত হলো কিভাবে। কলসীয়দের প্রতি পত্র, অর্থাৎ কলসীয় তার 2 অধ্যায় 11 পদ যদি দেখো, 2 অধ্যায় 11 পদ খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। আর আমরা এখান থেকে স্পষ্টভাবে শিখব আসল বিষয় কি। কলসীয় তার 2 অধ্যায় 11 পদ এখানে এরূপ বলছে, খ্রিস্টে তোমাদের ভিন্ন রকমের সুন্নাত হয়েছে। আর সেই সুন্নাত কিন্তু মানুষের হাত দিয়ে হয়নি। এই সুন্নাত হচ্ছে তোমাদের পাপময় প্রকৃতি থেকে মুক্তি লাভ, অর্থাৎ এক কথায় যদি বলো তাহলে পরিত্রাণ। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে সুন্নাত করতো একটা বিধি ব্যবস্থার উপরে নির্ভরশীল হয়ে, একটা নিয়মের উপরে নির্ভরশীল হয়ে। তারা মনে করতো নিয়ম পালন করলেই বুঝি পাপ থেকে মুক্ত হওয়া যায়, পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়। যদি সেটাই হতো, যদি বিধি ব্যবস্থার দ্বারাই মানুষ পরিত্রাণ পেত, তাহলে আর প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করতেন না, তাহলে প্রভু যীশু খ্রিস্টর মৃত্যুবরণ হতো না, ক্রুশারোপিতই হতো না। যদি মানুষ বিধি ব্যবস্থা থেকে উদ্ধারপ্রাপ্ত হতো। আর ঈশ্বরের বাক্য এখানে সেটাই বলছে, কলসীয় তার 2 অধ্যায় 11 পদ, যে খ্রিস্টে তোমাদের ভিন্ন রকমের সুন্নাত হয়েছে। সেই সুন্নাত মানুষের হাত দিয়ে হয়নি। এই সুন্নাত হচ্ছে তোমাদের পাপময় প্রকৃতি থেকে মুক্তি লাভ। আর সেই জন্যই এফেসীয় তার 2 অধ্যায় আমরা পড়লাম, 2 অধ্যায় 11 পদে, যে তাদের সুন্নাত হওয়া কেবল একটি প্রক্রিয়া, যা দেহের ওপর মানুষের হাত দ্বারা হয়। এই জন্য আমি ওই জায়গাটা ফোকাস করলাম, দেহের ওপর মানুষের হাত দ্বারা হয়। কিন্তু এখন আমাদেরও সুন্নাত হয়েছে, সেটা মানুষের হাত দ্বারা নয়। এই সুন্নাত হচ্ছে কার হাত দ্বারা?
অদৃশ্য হাত দিয়ে আমাদের প্রাণ বা আত্মাকে কেটে দেওয়া হয়েছে। আর এই সুন্নাত, এই রকমের সুন্নাত খ্রিস্টেই সম্পন্ন হয়েছে। তোমাদের বাপ্তিস্মের সময় তোমাদের পুরনো সত্তা মরে গিয়েছিল, তোমরা খ্রিস্টের সঙ্গে সমাধিস্থ হয়েছিলে। সেই বাপ্তিস্মে তোমরা খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছিলে, কারণ ঈশ্বরের পরাক্রমে তোমাদের বিশ্বাস ছিল। খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে পুনরুজ্জীবিত করাতে ঈশ্বরের এই পরাক্রম প্রকাশিত হয়েছিল। আর গুরুত্বপূর্ণ পদ 13 পদ বলছে, তোমাদের পাপের কারণে এবং তোমাদের পাপময় প্রকৃতির কবল থেকে উদ্ধার লাভ বা সুন্নাত হয়নি বলে তোমরা আধ্যাত্মিকভাবে মৃত ছিলে। দেখো, এখানে বোঝার বিষয় আছে। সাধু পৌলের যখন 8 দিন বয়সে তকছেদ হলো, তখন তো সে প্রভু যিশুকে জানতো না। তার তখন 8 দিন বয়স। তারপর সে যেরকমভাবে জীবনে বেঁচেছে সেইভাবেই সে চলতো, যেভাবে সে জেনেছে সেভাবেই চলেছিল। সেই তোমার মসির বিধি ব্যবস্থা পালন করে এইভাবেই সে চলতো। সে মনে করতো ওইটাই ঠিক, কারণ সে তার জায়গায় স্থায়ী ছিল, গোড়া ছিল, যা আমরা ফিলিপিও তার 3 অধ্যায় পড়তে পারি। আর আজকের কলসীয় তার 2 অধ্যায় 13 পদ বলছে, তোমাদের পাপের কারণে এবং তোমাদের পাপময় প্রকৃতির কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমাদের কিন্তু সুন্নাত হয়নি। আর সেই কারণেই তোমরা আধ্যাত্মিকভাবে মৃত ছিলে, কিন্তু খ্রিস্টের সঙ্গে ঈশ্বর তোমাদের জীবিত করলেন আর ঈশ্বর তোমাদের সমস্ত পাপ ক্ষমা করলেন। বোঝা গেল তো সুন্নাতটা আসলে কি? সুন্নাতটা করছে তারা বিধি ব্যবস্থার উপরে নির্ভরশীল হয়ে। তারা মনে করছে বুঝি পরিত্রাণ পাওয়া সম্ভব বিধি ব্যবস্থা পালনের দ্বারা। কিন্তু বিধি ব্যবস্থা পালনের দ্বারা যদি পরিত্রাণ পেত মানুষ, তাহলে আজকের প্রভু যিশুর এই পৃথিবীতে আসতে হতো না। ঈশ্বর তাহলে তার পরিকল্পনা অনুযায়ী খ্রিস্ট যিশুকে পাঠাতেন না। আর আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তার নিকটবর্তী, তার অনেকটা কাছে। আর তিনি আমাদের এই প্রাণ বা আত্মাকে কি করেছেন? ছেদন করেছেন তার অদৃশ্য হাত দিয়ে। আর এর ফলে আমাদের ত্বকছেদ হয়েছে, আমাদের সুন্নাত হয়েছে। আর আমরা রোমীয় তার 2 অধ্যায় 29 পদে পড়লাম যে অন্তরে ইহুদি সেই প্রকৃত ইহুদি। এই যে অন্তরে ইহুদি কথার অর্থ কি? যে প্রকৃত সুন্নাত হয় অন্তরে। তো এই সুন্নাত বা এই খতনা কতটা গুরুত্বপূর্ণ ইহুদিদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস বা একটি প্রথা ছিল। কিন্তু যে ব্যক্তি খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করবেন, যে ব্যক্তি প্রভু যিশুকে নিজের অন্তরে স্থান দেবেন, যে ব্যক্তি প্রভুকে তার ঈশ্বর বলে, তার প্রভু বলে, তার মুক্তিদাতা বলে গ্রহণ করবেন, সেই ব্যক্তির খতনা ঈশ্বর নিজে করবেন তার নিজের হাত দিয়ে। কারণ আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে যখন বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমাদের পুরনো সত্তা প্রভুর সঙ্গে মৃত্যুবরণ করে প্রভু যিশু যেভাবে 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন, আমরাও পুনরুত্থিত হয়েছি প্রভুর সাথে। অর্থাৎ আমাদের সমস্ত পুরনো প্রকৃতি, পুরনো পাপময় স্বভাব প্রভু যিশুর সঙ্গে কবরে চলে গিয়েছে। এই যে নতুন পোশাকে পরিহিত হয়েছি, নূতনভাবে উঠেছি, এই তো আমাদের খতনা হয়েছে, প্রকৃত সুন্নাত হয়েছে। আর ঈশ্বরের বাক্য বলছে যে ব্যক্তির অন্তরে সুন্নাত তারই একমাত্র প্রকৃত সুন্নাত হয়েছে। তো এই বিষয়গুলো জানা কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন বাক্য পড়ি সুন্নাত সম্পর্কে অনেক কিছু পাই। সুন্নাত সম্পর্কে আমরা অনেক কিছু পাই, অনেক লেখা পাই, অনেক কিছু আছে, হয়তো বুঝি না। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝবে। আর আমাদের এত কিছু জানার দরকার নেই যে ইহুদিদের কি হয়েছে বা কি হয়নি। আমাদের এটা জানলেই হবে যে খ্রিস্ট যিশুতে আমরা পরিত্রাণপ্রাপ্ত হয়েছি। প্রভু যিশুকে বিশ্বাস করে তার অনুগ্রহে তা আমরা পরিত্রাণপ্রাপ্ত হয়েছি। যখন আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমাদের পাপময় সত্তা, পুরনো সমস্ত সত্তা প্রভুর সঙ্গে কবরে চলে গিয়েছে। প্রভু যিশু যেমন তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, আমরাও প্রভু যিশুর সঙ্গেই পুনরুত্থিত হয়েছি। আমরাও আমাদের সেই পাপময় সত্তাকে পরিত্যাগ করে কবরে দিয়ে নূতনভাবে উঠেছি। আর এটাই হলো আমাদের জন্য যথেষ্ট। এই হলো ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বর যে আমাদের কাছে প্রভু যিশুকে এই কারণে পাঠিয়েছেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দাও।
ঈশ্বরের পরিকল্পনা এতটা ঠুনকো নয়। যদি বিধি ব্যবস্থা পালনের দ্বারা, নিয়মকানুন পালনের দ্বারা, মানুষের তৈরি সব কিছুর দ্বারাই মানুষ পরিত্রাণপ্রাপ্ত হয়ে যেত, তাহলে আর ঈশ্বরের পরিকল্পনা কোথায় কাজে লাগানো যেত? তাহলে তো আর কোনো কিছুর জন্য লাগতোই না ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু সেই ঈশ্বরের পরিকল্পনাকে কোনো মানুষ বোঝে না, কোনো মানুষের বোঝার কোনো ক্ষমতাই নেই, কারণ ঈশ্বর আমাদের জন্য সঠিক জিনিস পরিকল্পনা করেন। যখন সাধু পৌলের খতনা হয় তখন সে খ্রিস্টকে জানতেন না, সে তখন নিজেও খ্রিস্ট থেকে বহু দূরে, ঈশ্বর থেকে বহু দূরে, তার পাপময় স্বভাবে সে রয়েছে। কিন্তু যখন প্রভুকে জানলেন, তিনি তার সমস্ত পুরনো জিনিসকে তিনি বর্জন করেছেন, তিনি আবর্জনার মতো ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। তার কাছে তখন বিধি ব্যবস্থা কিচ্ছুই নয়, সত্যিই কিছু নয়। যদি ফিলিপিও তার 3 অধ্যায় আমরা 8 পদ দেখি, এখানে সাধু পৌল তিনি বলছেন, কেবল ওই সব বিষয় নয়, বরং সমস্ত কিছুই আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতার কাছে নিতান্তই নগণ্য বলে মনে করলাম। তার জন্য আমি সব বর্জন করেছি। তিনি কত সুন্দরভাবে বলছেন, খ্রিস্টের জন্য আমি সব কিছুকে বর্জন করেছি। তাই এই সমাজ হয়তো আমাদেরকে বিভিন্ন নিয়মের মধ্যে বেঁধে দিতে পারে, এই সমাজ হয়তো আমাদেরকে এগিয়ে যেতে দেয় না, কিন্তু আমরা যদি প্রভু যীশুকে জেনে থাকি, আমরা খ্রিস্টের সঙ্গে চলছি, সমাজের চিন্তাধারায় নয়, সমাজের কথা ভেবে নয়, যে আজকের প্রভু যীশুকে গ্রহণ করলে আমার পরিবার কি বলবে, আমার সমাজ আমাকে মেনে নেবে, এইসব চিন্তাধারায় নয়। প্রভু যীশুকে বিশ্বাস করো, প্রভু যীশুর নিকটবর্তী হও, পরিত্রাণ তো তাতেই রয়েছে। যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে জানিও, আশা করি বুঝতে পারবে, তারপরেও সমস্যা হলে আমি বলবো। তো এরপর এখন যে বিষয় নিয়ে বলবো, যে শয়তানের কাজকে আমরা ধ্বংস করব কি করে। দেখো, এই যে পাপময় বিষয়টা বলা হলো পাপ, এই পাপের দ্বারা মানুষ এত ভয় পায় যে শয়তানের কবলেও হয়তো মানুষ পড়ে যায় কোনো সময়। তো ভয় কেন পাবো? কারণ খ্রিস্ট যীশু তিনি তো আছেন আমাদের জন্য। কিসের আমাদের পাপ? কারণ খ্রিস্ট যীশুই তো আমাদের পাপের ভার নিয়েছেন। কাকে ভয় পাবো আমরা? কাউকে ভয় পাবো না, কারণ কোনো পাপই আর আমাদের কোনো ধারে কাছে আসতে পারবে না, কারণ প্রভু যীশুকে আমরা বিশ্বাস করেছি। কোনো পাপের জন্যই আর আমরা নরকের যাত্রী হব না, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন পেয়েছি। তবে আজকে দেখব যে প্রত্যেক দিনের জীবনে শয়তানের কাজ আমাদেরকে অতিষ্ঠ করে তোলে, কিন্তু আমাদের কাছে কিসের এমন শক্তি যার জন্য তার সমস্ত শক্তিকে ধ্বংস করা যায়? আর সেই শক্তি যদি বলো, সেই শক্তি হলো প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর দ্বারা সেই মহান শক্তি। কারণ তিনি মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট যীশু, তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি দিয়াবলের সেই মহাশক্তিকে জয় করেছে। প্রভু যীশু তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি আমাদের অনন্ত জীবন দিয়ে গিয়েছেন। তাই ঈশ্বরের বাক্য বলছে, খ্রিস্টে তোমরা মরিলেও জীবিত থাকিবে, অর্থাৎ সেই মৃত্যু আমাদেরকে ধরে রাখতে পারবে না। আমরা অনন্ত জীবনের অধিকারী হব প্রভু যীশুকে বিশ্বাস করেছি বলে। তাই যদি ইব্রিয় তার 2 অধ্যায় দেখি, 2 অধ্যায় 14 পদ, ঈশ্বরের বাক্য এখানে বলছে, সেই সন্তানরা যখন রক্ত মাংসের মানুষ, তখন যীশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন। যীশু এইরকম করলেন যেন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর অধিপতি দিয়াবলকে ধ্বংস করতে পারেন। আর যারা মৃত্যুর ভয়ে জীবনযাপন করছে, যাবজ্জীবন দাসত্বে কাটাচ্ছে, তাদের তিনি মুক্ত করতে পারেন। এই জন্য তার ক্রুশীয় মৃত্যু, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই তিনি প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের মতো মাংসে আসলেন, মাংসের অংশীদারি হলেন, মানুষের মতো রক্ত মাংসের হয়ে আসলো, কারণ এটা একমাত্র ঈশ্বরের দ্বারাই সম্ভব। ঈশ্বর তিনি নিজে মাংসের রূপ নিয়ে, ঈশ্বরের সেই বাক্য, যে বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি, সেই বাক্যে জীবন ছিল, সেই বাক্যই পরবর্তীকালে মাংসে মূর্তিমান হয়ে এই পৃথিবীতে এসে বসবাস করতে লাগলেন। আর কেন মাংসে মূর্তিমান হলো? যেন দিয়াবলের সমস্ত কাজকে তিনি ধ্বংস করতে পারেন। আর দিয়াবলের সমস্ত কাজ ধ্বংস করা হয়েছে, কারণ মৃত্যুর অধিপতি কাকে বলছে? দিয়াবলকে। আর প্রভু যীশু খ্রিস্টকে কি মৃত্যু ধরে রাখতে পেরেছে? পারেনি। প্রভু যীশু খ্রিস্টকে
স্বয়ং মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেনি, কারণ তিনি মৃত্যুঞ্জয়ী। মৃত্যুতেই তার শেষ নয়, তিনি মৃত্যুর পর 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন। তাতে আমরা জীবন পেয়েছি, আমরা অনন্ত জীবন পেয়েছি, আমরা পরিত্রাণ লাভ করেছি। তাই কিসের জন্য আমরা পাপের দাসত্বের ভয় জীবনযাপন করব? কেন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করব না? আজকের দেখো যে বিষয় নিয়ে আমি আগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, সেখানেও কিন্তু এই বিষয় ছিল, পরিত্রাণের বিষয়। সিমিলারলি আমরা ঈশ্বরের বাক্য থেকে এখনও পাচ্ছি যে মৃত্যুর ভয় আমরা জীবন কাটাবো না, পাপের দাসত্ব থেকে আমরা জীবন কাটাবো না। কারণ খ্রিস্টের জন্মের পূর্বেই এমনটা ভাববাণী হয়ে গিয়েছিল, এই জগতের পরিত্রাণের জন্য উদ্ধারকর্তা পৃথিবীতে আসবেন। আর মানুষের উদ্ধারের প্রয়োজন কখন হয়? যখন সে কষ্টের মধ্যে থাকে, যখন সে কোনো কিছুতে বন্দি অবস্থায় থাকে। আমরা পাপের মধ্যে বন্দি ছিলাম, খ্রিস্ট যিশু আসার পর আমরা পরিত্রাণপ্রাপ্ত হলাম, অর্থাৎ পাপের বন্দি দশার থেকে মুক্ত হলাম। তাই কোনোভাবেই চিন্তা করো না যে দিয়াবল আমাদেরকে শেষ করতে পারবে। যদি আমরা দেখি 1 যোহন তার 3 অধ্যায় 8 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, দিয়াবল সেই শুরুর থেকেই পাপ করে চলেছে। যে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের কাজকে ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন। সেই মহান নাম, সেই মহান শক্তি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের সাথে আছেন, দিয়াবলের সঙ্গে কোনো ভয় নেই। আমরা যদি পড়ি 1 পিতর তার 5 অধ্যায় 8 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা সংযত ও সতর্ক থাকো, তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাহাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে। তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও। অর্থাৎ খ্রিস্ট যিশুকে যতটা বিশ্বাস করি তার থেকে আরও বেশি করে বিশ্বাস করতে বলা হচ্ছে। যেইটুখানির জন্য আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল, তার থেকে আরও বেশি জিনিসের জন্য তার উপর নির্ভরশীল হতে বলছে। যদি আমি আমার বর্তমানের জন্য খ্রিস্টের উপরে নির্ভরশীল হই, তাহলে ঈশ্বরের বাক্য আমাদেরকে এমন বলছে যে বিশ্বাসে বলবান হও, অর্থাৎ আমার ভবিষ্যতের জন্যও তার উপর নির্ভরশীল হতে হবে। আমি যদি আমার বিশ্বাসে থাকি যে আমাকে মৃত্যু পর্যন্ত ধরতে পারবে না, কারণ খ্রিস্ট আমার সঙ্গে, তাহলে এই বিশ্বাসেও বিশ্বাসী হও যে অনন্ত জীবন তোমারই আছে, খ্রিস্টই তা দিয়েছেন। তাই আমাদের ডেইলি লাইফে যতই আমরা দিয়াবলের কাজ দ্বারা আকৃষ্ট হই না কেন, যতই আমাদেরকে দিয়াবল নিজের দিকে টানুক না কেন, দিয়াবল আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলুক না কেন, যা করুক, খ্রিস্ট আমাদের সঙ্গে। আমরা বিশ্বাসে বলবান, সুসমাচার, শান্তির সুসমাচারের পাদুকা আমাদের সাথে, আমরা শক্তির সঙ্গে চলছি, সেই ঢাল আমাদের আছে। কারণ আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 10 পদ থেকে পড়েছি, ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করার জন্য। কেন? দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 11 দেখি, বলছে তোমরা ঈশ্বরের দেওয়া সমগ্র যুদ্ধ সাজ পরে নাও, যেন দিয়াবলের সমস্ত কৌশলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো। কারণ এই সংগ্রাম, এই যুদ্ধ মানুষের সঙ্গে মানুষের নয়, রক্ত মাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের এই সংগ্রাম নয়। এই সংগ্রাম হচ্ছে অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তিসমূহের সঙ্গে আমাদের এই সংগ্রাম। প্রত্যেক দিন আমরা জীবনে চলছি সংগ্রামের মধ্য দিয়ে। দিয়াবলের কাজ প্রত্যেকটা দিন হচ্ছে আমরা কি করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো? ঝগড়া করে, অশান্তি করে, মারামারি করে, বৃথাই তর্ক করে, বাক বিতণ্ডা করে? একদমই নয়। দিয়াবলের কাজ যখন তুমি তোমার নিজের পরিবারের ওপরে বুঝতে পারো, তখন প্রার্থনা করো। যখন বুঝতে পারছো যে তোমার ওপরে দিয়াবলের কাজ হচ্ছে, তোমার পরিবারের ওপরে হচ্ছে, যার ফলে তোমরা আস্তে আস্তে প্রভুর থেকে সরছো, তোমার পরিবার প্রভুর থেকে সরছে, সেই সময়ের জন্য প্রার্থনা করো। যতই যুদ্ধ করো, যতই ঝগড়া, অশান্তি, মারামারি যা করো না কেন, যদি ওই রকম করো, তাহলে দিয়াবলের ফাঁদে, দিয়াবলের প্রলোভনে আরও বেশি করে পড়বে। কিন্তু সেই সময় যদি সম্পূর্ণ ভরসা ঈশ্বরের উপর রাখো, তাতে বলবান হয়ে উঠতে পারো, তার সুসমাচার, তার শান্তির সুসমাচারে বিশ্বাস হয়ে থাকতে পারো, দেখবে ঈশ্বর তোমার সাথ দেবেন। কারণ তিনি শান্তির ঈশ্বর, তিনি গণ্ডগোল বা গোলযোগের ঈশ্বর নন।
দিয়াবল মানুষকে অতিষ্ঠ করছে, তো কি হয়েছে? ঈশ্বর আমার সঙ্গে, আমি তার শক্তিতে আজকে শক্তিমান হয়েছি, তার ক্ষমতায় আমি ক্ষমতাবান হয়েছি, তার বলেই আমরা এগোচ্ছি। তিনি আমাদের অনুগ্রহ করেছেন। তাহলে যে কিনা আকাশ পৃথিবী মণ্ডলের সৃষ্টিকর্তা, তিনি আমার সাথে, তখন দিয়াবল আমার সাথে কি করলো তাতে আমার কি আসে যায়? দিয়াবল যা করছে করতে দাও, শুধুমাত্র তাকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। যার মধ্য দিয়ে দিয়াবল কাজ করে তাকে ঈশ্বরের হাতে রাখো, যে প্রভু আমি কিচ্ছু জানি না, সম্পূর্ণভাবে আমি তোমাকে জানি, আমি তাকে তোমার হাতে রাখলাম, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কারণ সেও কিন্তু তোমার সন্তান, তাকে তুমিও চেনো, আমি তাকে তোমার হস্তে রাখলাম। দিয়াবলের সঙ্গে লড়তে হবে, বিশ্বাসে বলবান হয়, আর এই বিশ্বাসে বলবান ঈশ্বরের ওপরে হতে হবে। দিয়াবল কাজ করছে বলে তার শক্তিকে পরাজয় করার জন্য, ঈশ্বরের নামকে প্রচার করার জন্য আমরাও যুদ্ধ করছি, আমরাও তর্ক করছি, করলে চলবে না। শান্ত থাকো, প্রার্থনায় থাকো। আমি জানি না প্রভু কিভাবে এই কাজ বন্ধ হবে, কিন্তু আমি তোমাকে জানি, আমি তোমার উপরে নির্ভরশীল। সমস্ত ভাবনার ভার ঈশ্বরের উপরে রাখো, সমস্ত ভার তুমি প্রভুর উপর রাখো, কারণ প্রভুই তো আমাদের ভার নেওয়ার জন্য একমাত্র। আর ঈশ্বরের বাক্য তাই বলছে, প্রথম পিতার 5 অধ্যায় 7 পদ পড়ো, 6 পদ পড়ো, তাই বলছে সমস্ত ভাবনা চিন্তার ভার ঈশ্বরের উপর রাখো। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো। দিয়াবলের কাজকে ধ্বংস করার জন্য উপায়ও আমরা জানলাম, বিশ্বাসে বলবান হয়ে থাকা। আমি বিশ্বাসে স্থির, দিয়াবল যতই আমার সঙ্গে কাজ করুক আমি বিশ্বাসে স্থির, প্রভুর কাছে আমি বিশ্বাসযোগ্য, আর আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আর আমি জানি প্রভু যিশু খ্রিস্ট তিনি আমার উপরেও ভরসা করতে জানেন। হ্যাঁ, খ্রিস্ট আমাদের উপরে ভরসা করেন, কারণ আমরা তার উপর বিশ্বাস করি। তিনি প্রথমে আমাদের উপরে ভরসা করেন, কারণ আমরাও সঙ্গে সঙ্গেই তার উপরে বিশ্বাস করি। তাই কে প্রথমে কাজ করছে সেটা বলা বড় মুশকিল, কিন্তু সেই দিক থেকে যদি দেখতেই হয় তাহলে তুমি নিজে সর্বপ্রথম তার উপর নির্ভরশীল হয়ে ওঠো। তো আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে এবং সুন্নাতের বিষয় বুঝতে পেরেছো। যদি এখন অস্পষ্ট বলে কিছু মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি বলবো, অবশ্যই বলবো, কারণ বাইবেল পড়ছি, বাইবেলের সব জানা দরকার, বাইবেলের সব কিছু জানা দরকার। প্রভু যীশু খ্রিস্টকে যখন জেনেছি, তার সম্পর্কে যখন জানছি, অবশ্যই আমাদেরকে জানতে লাগবে, অবশ্যই জানতে হবে। তাই সুন্নাতের অর্থ, আমাদের সুন্নাত হয়েছে আমাদের পাপময় প্রকৃতি থেকে, পাপময় স্বভাব থেকে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, এবং আমরা বিশ্বাস করি আমরা আর সেই পাপে ফিরে যাব না। যদিও সারাদিনের ছোট ছোট ভুল আমরা করে থাকি, তাহলে তার জন্য প্রার্থনা করো, প্রভুর কাছে ক্ষমা চাও, কিন্তু আমাদের যে মূল পাপ ছিল সেই মূল পাপ কিন্তু ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন তার পবিত্র রক্তের দ্বারা। কারণ আমরা একসময় প্রভুকে জানতাম না, কিন্তু খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে আমরা তো পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। কিন্তু এখন যদি বলি যে তাহলে তখন আমরা কিসের জন্য পরিত্রাণ পেলাম, হ্যাঁ, তখন আমরা ঈশ্বরের অবাধ্য ছিলাম, ঈশ্বরকে জানতাম না, ঈশ্বরের থেকে বহু দূরে ছিলাম। আজকের খ্রিস্টের নিকটবর্তী আমরা খ্রিস্ট যিশুকে জেনেছি, আর আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হয়েছে। সুন্নাত আমাদেরও হয়েছে, তা ঈশ্বর করেছেন, তা মানুষের দ্বারা নয়, ঈশ্বরের দ্বারা হয়েছে প্রত্যেক বিশ্বাসীর। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো, ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।